আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর মধ্যে আপনার এমন নূর দান করেছিলেন, নবীর মধ্যে এমন রূপ আল্লাহ পাক দান করেছিলেন। আমার রাসূল পাক হযরত আমিনার ঘরে আপনার আসলেন। মক্কাবাসীরা তারা আপনার শুনতে পেল, তারা জানতে পারল আব্দুল্লাহর পুত্র পৃথিবীর জমিনে এসেছে। এমন সুন্দর চেহারার অধিকারী মক্কার জমিনে দ্বিতীয় মানব আজ পর্যন্ত আসেনি। বড় বড় সরদারদের আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, কিন্তু এমন সুন্দর এমন রূপ কোন ব্যক্তি আপনার পায়নি। মক্কাবাসীরা তারা আপনার দেখার জন্য হযরত আমিনার ঘরে আপনার ভিড় করলো। এক অপরে বলা বলি করে, ওগো মক্কাবাসী তোমরা শুনে নাও, আজ মক্কার জমিনে এমন একজন সুন্দর পুরুষের জন্ম হয়েছে। পৃথিবীর জমিনে এমন সুন্দর মানব আসতে পারে না, এমন সুন্দর চেহারার অধিকারী আপনার দুনিয়ার মানুষ আপনার হতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেহারাকে যদি দেখতে চাও, মক্কাবাসী আমিনার ঘরের দিকে চলো। হযরত আমিনার ঘরের দিকে আপনার মানুষ আস্তে আস্তে ভিড় করলো। ওই সময় একজন আবু লাহাবের বান্দি নাম তার আপনার সুয়াইবা। সুয়াইবা আপনার শোনার পর হযরত আমিনার ঘরের দিকে ছুটতে লাগলেন। যাওয়ার পর আমিনাকে জিজ্ঞেস করলেন, ওগো আমিনা একটু জানিয়ে দাও, তোমার নাকি পুত্র হয়েছে, তোমার নাকি পুত্র সন্তান হয়েছে? হযরত আমিনা আমার রাসূলুল্লাহর মা, তিনি আপনার বললেন, ওগো সুয়াইবা তুমি কোথায় থেকে শুনলে, তুমি কোথায় থেকে জানতে পারলে? হযরত সুয়াইবা বললেন, ও আমিনা, পুরো মক্কাবাসীর মধ্যে একটাই কথা বলা বলি হচ্ছে, পুরো মক্কাবাসীর একটাই আলোচনা যে মক্কার জমিনে একটা সুন্দর চেহারার অধিকারী মানবের জন্ম হয়েছে। ওগো আমিনা, তোমার পুত্র চেহারাকে একবার দেখতে চাই, তোমার পুত্র চেহারাকে একটু দেখিয়ে দাও। এত সুন্দর চেহারার অধিকারী মানব আমি সুয়াইবা এক ঝলক একবার দেখতে চাই। আল্লাহর নবী পয়গম্বর আজমের চেহারাকে হযরত সুয়াইবা আপনার দেখলেন। দেখার পর সুয়াইবা হযরত আমিনাকে বলতে থাকলেন, ও আমিনা, আজ পর্যন্ত আমি সুয়াইবা মক্কার জমিনে বহু বাচ্চাকে দেখেছি, এমন সুন্দর বাচ্চা সুয়াইবা কোনদিন দেখতে পাইনি। জোরে বলো। হযরত সুয়াইবা বলতেছে, ওগো আমিনা, আমি বহু বাচ্চাকে দেখেছি, এরকম সুন্দর মানব আজ পর্যন্ত আমি সুয়াইবা কোনদিন দেখতে পাইনি। এত সুন্দর বাচ্চা আমি একটু কোলে নিতে যাই। ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে আমার কোলে একটু তুমি দিয়ে দাও। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনাকে আপনার দেওয়া হলো। হযরত সুয়াইবা তিনি আপনার কোলে উঠালেন, আর ওঠানোর পরে আপনার প্রশংসা করে, ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে আমি সুয়াইবা আমার স্তন থেকে একটু দুধ পান করাতে চাই। ওগো আমিনা, তোমার ইজাজত আছে কিনা, তুমি অনুমতি দিবা কিনা একটু জানিয়ে দাও। আল্লাহর নবীর মা হযরত আমিনা বললেন, ওগো সুয়াইবা, তোমার স্তন থেকে দুধ পান করানোর তোমার ইচ্ছা, দুধ পান করাও কোনো অসুবিধা নাই। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী পয়গম্বর আযম পৃথিবীর জমিনে আপনার সর্বপ্রথম যিনি দুধ পান করেছিলেন তিনার নাম হলো সুয়াইবা। জোরে বলো। হযরত সুয়াইবা রাসূলুল্লাহকে দুধ পান করালেন। রাসূলুল্লাহ দুধ পান সর্বপ্রথম আবু লাহাবের বান্দি সুয়াইবা দুধ পান করলেন। তারপরে হযরত আমিনা দুধ পান করেন। আর পুরো দুধ পান করার মৌসুম হালিমাতুস সাদিয়া দুধ পান করেছিলেন। আল্লাহর নবী পয়গম্বর আযম হযরত সুয়াইবার স্তন থেকে দুধ পান করলেন। এবার সুয়াইবা তিনি আপনার বললেন, ওগো আমিনা, আমি একটু তোমার বাড়ি থেকে আবু লাহাবের ঘরে যাই, আবু লাহাবকে খুশখবরি জানাবো, আবু লাহাবের কাছে একটু খবরটা জানিয়ে আসি। আবু লাহাবের কাছে সুয়াইবা আপনার ছুটতে লাগলো। আর যাওয়ার পরে ডাক দেয়, ও মালিক আবু লাহাব, একটু বের হয়ে আসুন, একটু বের হয়ে আসুন। আজ আপনার ভাতিজা হয়েছে, আজকে আপনার ভাইয়ের পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব আপনার বের হয়ে আসলো। আসার পরে সুয়াইবাকে জিজ্ঞেস করে, ও সুয়াইবা, আমার ভাতিজার কি সন্তান হয়েছে একটু জানিয়ে দাও। আপনার সুয়াইবা বলল, ও আবু লাহাব, আপনার ভাতিজা হয়েছে মুহাম্মদ, আপনার ভাতিজা পুত্র সন্তান হয়েছে। শুধু তাই না, শুধু তাই না, এত সুন্দর চেহারা পেয়েছে,
মক্কার জমিনে আজ পর্যন্ত কোন বাচ্চা এমন চেহারার অধিকারী হয়নি তার চেহারা দিয়ে উজ্জ্বল আলো বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ফর্সা হয়, মানুষ কালো হয়, তাই না? মানুষের চেহারা ফর্সা কালো হয়, কিন্তু মানুষের চেহারাতে আলো হয় না। হয় গো, আলো হয় না। আমার নবী পাকের চেহারাতে আলো হতো কেন? আল্লাহ পাক নবীকে নূরের মানব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চেহারা হলো নূরানি চেহারা। হযরত সুয়াইবা বলছেন, ওগো আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে যার মতন চেহারা আর মক্কাতে কোনো বাচ্চা আজ পর্যন্ত জন্ম নেয়। এবার আবু লাহাব বলল, ও সুয়াইবা, আজকে আনন্দের খবর শুনিয়েছিস, আজকে আনন্দের খবর শুনেছি। আজ এত আনন্দই আত্মহারা, আজকে তোকে ইনাম দেব, আজকে পুরস্কার দেওয়া হবে। সুয়াইবা বললেন, মালিক আবু লাহাব, আপনি আমাকে কি পুরস্কার দিবেন? আপনি আমাকে কি উপহার দেবেন? আপনি তো জানিয়ে দেন। আবু লাহাব আঙ্গুলের ইশারা করে বলল, ও সুয়াইবা, শোন, আমার ভাতিজা মুহাম্মদের জন্মের খুশির সংবাদ আজ আমার কাছে শুনিয়েছিস। আজকে আমি তোকে আজাদ করে দিলাম, আজ তোকে মুক্ত করে দিলাম। আজ থেকে আমার বাড়িতে কোনোদিন তোকে আপনার চাকরের কাজ করতে হবে না, আর কিন্তু দাস থাকতে হবে না, আমার বাড়িতে আর গোলামতি করতে হবে না। আমি তোকে 2 বছর 3 বছরের জন্য আমি কন্ট্রাক্ট করেছিলাম, আমার বাড়িতে তোকে কাজ করতে হতো। আজকে আনন্দ সুসংবাদ আমাকে জানিয়েছিস, আমি এতটা আনন্দ পেয়েছি যে আজকে তোকে আমি আজাদ করে দিলাম, আর কোনোদিন আমার বাড়িতে চাকরি করতে হবে না, চাকরের কাজ করতে হবে না, আর তোকে আমার বাড়িতে আমার হুকুমে থাকতে হবে না। আজাদ করে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে, আবু লাহাব যখন আপনার মারা গিয়েছিল স্বপ্ন যোগে তার পরিবার আপনার দেখেছে। আবু লাহাব যখন মারা গেল পরিবার স্বপ্ন যোগে দেখে, আবু লাহাবকে জিজ্ঞেস করে, আপনি কবরে কি অবস্থায় রয়েছেন, আপনি একটু জানিয়ে দেন। আবু লাহাব বলছে, আমি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে আমার ভাগ্য নসিবে কোনটাই ভালো জোটেনি। তবে শুনো, মুহাম্মদের জন্মের সময় আবু লাহাব বলছে, মুহাম্মদের জন্মের সময় আমার একটা বান্দী আমাকে খুশখবরি জানিয়েছিল, আমি খুশি হয়ে আঙ্গুলের ইশারা করে তাকে আজাদ করেছিলাম, মুক্তি করেছিলাম। আর মুক্তি করার কারণে আমি আঙ্গুল দিয়ে শরবত পাই। জি, আল্লাহ পাক এই আবু লাহাবকে জাহান্নামে দিবে না দিবে? জাহান্নামে থাকবে, এর কবরে আযাব হচ্ছে, কিন্তু বাপ আঙ্গুলের শাহাদাতের ইশারা করে আজাদ করেছিল সুয়াইবা বান্দিকে। আর এই আজাদ করার জন্য সেই আঙ্গুল যখন চুষে তখন আপনার মিঠা মিঠা পানি পাই, শরবত পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইশক, নবীর প্রেম মহব্বতে যদি আমরা নবীর জন্মদিনে যদি শরীয়ত মোতাবেক যদি খুশি পালন করি, হাউজে কাউসারের পানি নবী আমার পান করাবে। বলুন সুবহানাল্লাহ। নবীর জন্মের খুশিতে আমরা যদি জুলুস বের করি তা আমাদের উপর ফতোয়াবাজি করে, আর রাজনীতি মিছিলের বেলাতে কোনো ফতোয়া নাই। বা হিন্দুও বাড়ায়, মুসলমানে বাড়ায়, সব রকমের ঝান্ডা লাই না। আর যখনই ইসলামী পতাকা হাতে থাকবে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি উচ্চারণ হবে, ওয়াহাবিরা তখনই ফতোয়া লাগাবে যে এটা না যাইও হারাম। অন্য স্লোগানের সমাজে তোমরা ফতোয়া লাগাও। আশিকে রাসূল নবীর দেওয়ানা যদি নবীর ইশক মহব্বতে এক দিরহাম 1 টাকা যদি সেই দিনে খরচ করে, তো কিয়ামতের দিন যদি নবী খুশি হয়ে যায়, তার প্রতি রাজি হয়ে যায়, তো নবীর শাফাআতে জান্নাতীও হবে এবং হাউজে কাউসারে পানিও পান করবে। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে সুয়াইবা এই খুশখবরি আনন্দের সংবাদ জানানোর কারণে
আবু লাহাব আঙ্গুলের ইশারা করে আজাদ করে দিল, মুক্তি করে দিল। হে শয়বা, আজ থেকে আর চাকরের কাজ আমার বাড়িতে করতে হবে না। তখন একটা রেওয়াজ ছিল, 2 বছর 3 বছরের জন্য বান্দি খরিদ করে নেওয়া হতো, গোলামকে খরিদ করে কিনে নেওয়া হতো, যে ওই 2 বছর তার বাড়িতে কাজ করতে হবে। শয়বাকে একটা কারণে আর কাজ করতে হলো না, সেটা হলো নবীর জন্মের এই খুশির সংবাদটা আবু লাহাব পর্যন্ত পৌঁছানোর জন্য। এবার মক্কাবাসীরাও খবর পেল, আর এইদিকে আব্দুল মুতাল্লিব তিনি আপনার পবিত্র ঘর কাবার দেখভাল করছিলেন। সবার মুখে আপনার শুনছে প্রশংসা, সবার মুখে শুনতে পাচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়েছে। কাবা শরীফের কাছ থেকে নবীর চেহারা দেখতে আসছেন, কারণ নবী হচ্ছেন কাবারও কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবারও কাবা, কাবা যিনি গায়বের বাণী তার মুখে শুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবারও কাবা, কাবা যিনি গায়বের বাণী তার মুখে শুনি। তার কোনো গুরু নাই আল্লাহ। ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নাই সে পুতুল নাই সে সোনা নূরুল্লাহ। ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কাবারও কাবা, কাবা যিনি গায়বের বাণী তার মুখে শুনি। কাবারও কাবা, কাবা যিনি গায়বের বাণী তার মুখে শুনি। তার কোনো গুরু নাই আল্লাহ। ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। খোদারে খাস নূরে তৈরি যিনি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খোদারে খাস নূরে তৈরি যিনি, ও গায়বের বাণী তার মুখে শুনি। খোদার খাস নূরে তৈরি যিনি, গায়বের বাণী তার মুখে শুনি। তার কোনো গুরু নাই আল্লাহ। ইয়া হাবিবে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এবার আব্দুল মুতাল্লিব আপনার খবর শুনল, পুরো মক্কাবাসীরা আপনার আলোচনা করে, মক্কাবাসীরা বলাবলি করে একজন ব্যক্তি এসেছে পৃথিবীর জমিনে, এমন সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত মক্কার জমিনে কোনোদিন আসেনি। আমিনার ঘরে আপনার অন্ধকার দূর হয়ে গেল, আমিনার ঘরের আলো পেলে। এরকম আব্দুল মুতাল্লিব খবর শুনে মক্কাতে আপনার কাবা দেখভাল করা বন্ধ করে আল্লাহর নবীর চেহারা দেখার জন্য এনার দাদা আব্দুল মুতাল্লিব তিনি আপনার রওনা হয়ে গেলেন আমিনার ঘরের কাছে। যাবার পরে দেখতে পান আব্দুল মুতাল্লিব তিনি আপনার দেখতে পাচ্ছেন যে আব্দুল মুতাল্লিব দেখেন আমিনার ঘরে অন্ধকার দূর হয়ে একটা রোশনি পাওয়া যায়, এবং হঠাৎ আমিনার ঘর থেকে খুশবু সঙ্গে আপনার খুশবু আপনার ছড়াতে শুরু করে। জোরে বলুন
সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি আপনার ফারিস্তার মাধ্যমে জান্নাতি খুশবু আমিনার ঘরে ঘরে ছড়িয়েছিলেন এবং আল্লাহর ফারিস্তা আল্লাহর মালায়েকা আমিনার ঘরে দরুদ আপনার পড়তেছিলেন। আব্দুল মুত্তালিব সুন্দর আর পতাকে দেখে আদর করলেন, চুম্বন খেলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের খুশির সংবাদ পুরা মক্কার শহরে এবং পল্লী গ্রাম দেহাতিতে আপনার খবর পৌঁছে গেল। আর সেই সময় আপনার ছিল একটা আপনার নিয়ম ছিল, দেহাতি পল্লী গ্রাম থেকে আপনার শহর যেত রমণী মহিলারা, আর শহরে যাবার পরে বাচ্চাকে নিয়ে আত্মদত্তন করাতো। শহরের মানুষেরা দেহাতি পল্লী গ্রামে বাচ্চাদেরকে পাঠিয়ে দিতেন দত্তন করানোর জন্য, বাল্যকালটা সেখানে কাটিয়ে দিতেন। এই কারণে যে শহরের মধ্যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার মানুষ বসবাস করত, পিওর আরবি ভাষা শহরে চলতো না। আর পল্লী গ্রাম দেহাতিতে আপনার অরিজিনাল পিওর আরবি ভাষাটা আপনার শেখা যেত। আল্লাহর নবী পয়গম্বর আযমকে এবার আপনার পল্লী গ্রাম দেহাতিতে আপনার পাঠাবেন, দুধ পান করার মৌসুম কাটবে, হালিমাতুস সাদিয়ার ঘরে যাবেন। হালিমাতুস সাদিয়া তিনি পল্লী গ্রাম দেহাতি থেকে আপনার খবর পেয়েছেন মক্কার জমিনে এই বছর পুত্র সন্তানের বেশি আবির্ভাব হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর কারণে আপনার মক্কার জমিনে আল্লাহর রহমত নাযিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আপনার পৃথিবীর জমিনে এসেছেন, আর পৃথিবীর জমিনে আসার পরে নবীর সাথে সাথে আল্লাহর রহমত পর্যন্ত এসেছে মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা আপনার খবর শুনেছেন মক্কা শহরে পুত্র সন্তান বেশি জন্মগ্রহণ করেছে। হালিমার সাথীগণ তারা এক অপরের সবাই একসঙ্গে বলাবলি করে, মক্কার শহর যদি এই বছর যাওয়া যায় তবে সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যাবে, সুন্দর সুন্দর বাচ্চা আমরা আনবো আর দত্তন করাবো। তাদেরকে আমরা যদি বাড়িতে রাখি এবার সুন্দর পুরস্কার পাওয়া যাবে। বড় বড় সরদারদের বাচ্চা জন্মগ্রহণ করেছে, মালদার ধনীদের বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওই ধনীদের বাচ্চা যদি আনা যায় তবে আমরা বেশি বেশি পয়সা পাবো। হালিমা এবার সাথীদের সঙ্গে, হালিমা বান্ধবীদের সঙ্গে মক্কার শহর যাওয়ার জন্য এবার আপনারা একটা সওয়ারির ব্যবস্থা করলেন। দুর্বল সওয়ারি নিয়ে হালিমাতুস সাদিয়া বান্ধবীদের সঙ্গে মক্কার শহর আসবেন। দেহাতি পল্লী গ্রাম থেকে হালিমাতুস সাদিয়া বান্ধবীদের সঙ্গে এবার রওনা হয়ে যায়। বান্ধবীরা আগে পার হয়ে যায়। হালিমাতুস সাদিয়া তিনি আপনার গরিব ব্যক্তি ছিলেন, তিনার ওটা আপনার চলতে পারতো না, তিনার খচ্চরটা তাদের সঙ্গে যেতে পারলো না। আপনার তিনি শেষে যাবেন আর সাথী বান্ধবীরা আগে বের হয়ে যায়। আমিনার ঘরে রমণীরা যাবার পরে জিজ্ঞেস করে, ও আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে? তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও, তোমার পুত্রকে আমি একটু দেখবো, তোমার পুত্র চেহারা একটু দেখতে চাই। আমরা পল্লী গ্রাম থেকে, আমরা দেহাতি থেকে আমরা খবর শুনেছি মক্কার জমিনে আব্দুল্লাহর পুত্র হয়েছে মুহাম্মদ। আর মতন সুন্দর চেহারা কোন সরসারের বেটার হয়নি, আর মতন সুন্দর চেহারা মক্কার জমিনের কোন মানুষের মধ্যে আজ পর্যন্ত হয়নি। ওগো আমিনা একটু দেখিয়ে দাও তোমার পুত্রর চেহারা, আমি একটু দেখতে চাই। অন্য রমণীরা হযরত আমিনার কাছ থেকে আমার রাসূলুল্লাহর চেহারা দেখলো, দেখার পরে আমিনাকে জিজ্ঞেস করলেন, ও আমিনা একটু জানিয়ে দাও তার পিতা কি পৃথিবীর জমিনে আছে? আল্লাহর নবীর মা তিনি আপনার বলেন, রমণী ও মহিলা শুনে নাও, পৃথিবীর জমিনে এর আব্বা পৃথিবীর জমিনে যিনি
জিন্দা নাই, দুনিয়ায় বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে, এর আব্বা মারা গিয়েছে। যেমন আপনার শুনলো রমণীরা আল্লাহর নবীকে আপনার নিল না, সঙ্গে সঙ্গে আমিনার কোলে আপনার নামিয়ে দেয়। হযরত আমিনা মনটা খারাপ যে আপনার তিনার পুত্রকে নাই না। হযরত আমিনা বলেছিলেন, ও রমণীরা, মহিলারা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, তোমরা দুধ পান করাবে, দুধ পান করার মজুরি, দুধ পান করানোর টাকা আমি তোমাদেরকে দিব, চিন্তা নাই। কিন্তু তাদের বিশ্বাস হলো না, তাদের আপনার বিশ্বাস মনে জাগলো না। হযরত আমিনাকে বলে, আমিনা, তোমার পুত্রকে নেব না, তোমার পুত্রকে নিতাম যদি তার পিতা পৃথিবীর জমিনে থাকতো, পিতা হারা সন্তান তারা আপনার নিল না। কিতাবের মধ্যে জীবনী ওয়াকিয়ার মধ্যে পাওয়া যায় অন্য রমণীরা আল্লাহর নবীকে আপনার নাইনি, হাকিকত বাস্তবটাকে শুনতে চান। ও আমার বাপজিরা, ও দরদিরা, ও যুবক ভাইরা, ও যুবতীরা, একটু কান খুলে মন দিয়ে শুনে নেন। বাস্তব কি ঘটনা, বাস্তব কেন আল্লাহর নবীকে ওই রমণীরা নেয়নি। হাকিকত হলো আমার রাসূলুল্লাহ কারো কাছে যেতে চাইনি, জোরে বলো। আমার নবী কারো কাছে যেতে চাইনি, কারণ নবীকে আল্লাহ পাক রহমতের নবী করে পৃথিবীতে পাঠিয়েছেন। নবী যে ঘরে যাবে সে ঘরে বরকত যাবে, নবী যে ঘরে যাবেন সে ঘরে রহমত যাবে। নবীর মনের ইচ্ছা ছিল হালিমার ঘরে যাবেন আর হালিমার ঘরের গরিবীকে দূর করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নাবি যদি বাজা ছাগলকে বলে এ বকরিকে যে বকরি দুধ দে, তো নাবির হুকুমে বাজা ছাগল বাজা বকরি দুধ দেয়, তাই না? তো নাবি যদি চাইতেন তো রমণীরা দুধ দিত না, নাবি পাক চাননি তাই তারা দেন না। নাবি যদি চাইতেন অবশ্যই তারা দিতেন। নবী পাককে আল্লাহ পাক সমস্ত জগতের মালিক ও মুখতার করে বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল। একবার মুহাম্মদ বলুন, হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে মারিফাতেরি বুলবুল, তোমারি দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ হালিমা। তুমি যখন গেলে হালিমার ঘরে, খোদারে করোনা ঝরে পড়ে, তুমি যখন গেলে হালিমার ঘরে, খোদারে করোনা ঝরে পড়ে, হালিমা বলে খোদা রহম ঝরে পড়ে,
হালিমা বলে খোদার হুজুরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করুণা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবী আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবী আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি মেসারা রাখালের সাথে মেঘে ছায়া করে মাথার উপরে তুমি মেসারা রাখালের সাথে মেঘে ছায়া করে মাথার উপরে সর্ব এসে হাওয়া পারে গায়ে আর সর্ব এসে হাওয়া পারে গায়ে আর কাকর পাথর গুলো গায় তোমার খাজানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবী আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবী আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা এবার মক্কার জমিনে মক্কা শহরে বললে গ্রাম দেহাতের রমণীরা এসেছিল আসার পরে বলল আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও আল্লাহর নবীর নূর আপনার নূরের চেহারার আলোটা সুন্দর চেহারাতে আপনার দেখলো রমণীরা দেখার পরে বলল ও আমিনা এত সুন্দর চেহারা এত সুন্দর মানব আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনোদিন দেখতে পাইনি তবে শোনো এর পিতা যেহেতু পৃথিবীর জমিনে নাই আমাদের মূল উদ্দেশ্য হলো বাচ্চাকে দান করাবো বিনিময়ে আমরা মন্ত্রী পাবো টাকা পাবো ও আমিনা যদি এর পিতা পৃথিবীর জমিনে থাকতো তবে অন্য সরকারের বাচ্চা নিতাম না অন্য কোনো বাচ্চাকে নিতাম না ও আমিনা তোমার বাচ্চাকে নিয়ে যেতাম দান করাতাম যেহেতু পৃথিবীর জমিনে কোনো তার পিতা নাই অতএব আমরা হয়তো মন্ত্রী পাবো না হযরত আমিনা বললেন ও রমণীরা তোমরা চিন্তা করো না টেনশন করো না তোমাদের মজুরের টাকাটা তোমাদেরকে ইনাম পুরস্কার তোমাদের নাজরানা আমি দেব আমি আমিনা তোমাদেরকে খালি হাতে ফেরাবো না অন্য রমণীরা তারা শুনলো না আমিনার গোলাপলার মুহাম্মদুর রাসূলকে থুয়ে চলে যায় আল্লাহর নবী তিনার মা আমিনা চোখে আপনার পানি ঝরতে লাগলো অবশেষে হালিমাতুস সাদিয়া আসার পরে বললেন ও আমিনা আমি শুনলাম মক্কার শহরে একটা সুন্দর চেহারার অধিকারী মানবের জন্ম হয়েছে ওগো আমিনা তোমার পুত্র মুহাম্মদের মতন সুন্দর চেহারা নাকি কারণ নাই ওগো আমিনা তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও আল্লাহর নবীর চেহারা মুবারক দেখে হালিমাতুস সাদিয়া বললেন ও আমিনা আজ পর্যন্ত এই হালিমা কত বাচ্চাকে দান করিয়েছে আজ পর্যন্ত কত বাচ্চাকে দেখেছি আমি বিহাতি পল্লী গ্রামেও বাচ্চা দেখেছি শহরের বহু বাচ্চা দেখেছি শহরের সরকারদের বাচ্চা দেখেছি ওগো আমিনা আজ পর্যন্ত এমন সুন্দর মানুষ কোনোদিন দেখিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মধ্যে এমন রূপ চেহারা দান করেছিলেন আল্লাহ পাক নবীকে এমন চেহারা দান করেছিলেন হালিমাতুস সাদিয়া বলেন ও আমিনা এমন সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি ওগো আমিনা তোমার বাচ্চাকে আমার কোলে কোলে দিয়ে দাও আমার কোলে কোলে দিয়ে দাও আমি দুধ পান করাবো আমি তোমার বাচ্চাকে নিয়ে যাব হালিমাতুস সাদিয়ার কথা শুনে হযরত আমিনা বললেন ও হালিমা আমার কাছ থেকে আমার পুত্রকে চেও না আমার পুত্রকে তুমি হয়তো নিবা না হালিমা
হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন আমেনা আমাকে এমন কথা কেন শোনালে তোমার বাচ্চা এত সুন্দর তোমার বাচ্চাকে কেন নিব না কোনো তো তোমার বাচ্চার মধ্যে ত্রুটি দেখতে পাচ্ছি না হযরত আমিনা বললেন হালিমা ত্রুটি বাচ্চার মধ্যে নাই তবে হাকিকত ঘটনা যখন শুনবে আর নিতে চাইবে না হযরত আমিনা বলছেন হালিমা এই আমার বাচ্চা মুহাম্মদের পৃথিবীর জমিনে তার পিতা নাই তার কোন যত রমণীরা দেখলো কেউ আমার পুত্র মুহাম্মদকে নিল না হযরত হালিমা তিনি আপনার বলেছিলেন ও আমিনা ওই দিক দিয়ে তুমি চিন্তা করো না ওই দিক দিয়ে টেনশন করো না আমি অনেক বাচ্চা নেওয়ার জন্য গিয়েছিলাম কিন্তু কোনো বাচ্চা আমার নসিবে হলো না আমিনা তোমার পুত্র তোমার বেটা মুহাম্মদকে আমি হালিমাতুস সাদিয়া দুধপান করাবো যদিও বাচ্চার পিতা পৃথিবীতে না থাকে অনেক বাচ্চা নেওয়ার জন্য গিয়েছিলাম আমার নসিবে জুটেনি আমি তোমার মাত্র মুহাম্মদকে দুধ পান করাবো ওর বাপ ঠাকুর চাই না থাকে হালিমাতুস সাদিয়া প্রথম নবীকে দেখাতেই নবীর প্রতি তার মহব্বত চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোনো একটা জিনিস প্রথম দেখাতে ভালো লাগে না প্রথম দেখাতে ভালো লেগে যায় যেমন হযরত মুসা আলাইহিস সালামের চোখে আল্লাহ পাক নূর দিয়েছিলেন কি দিয়েছিলেন মুসা নবীর চোখে নূর দেওয়া হয়েছিল তো মুসা নবীর চোখে একবার যে তাকাতো মুসা নবীর মহব্বতে পড়ে যেত বলুন সুবহানাল্লাহ মুসা নবীর মা চিন্তা করছে যে ১২,০০০ বাচ্চাকে ফেরাউন জবে করলো মিশরে তো আমার গর্ভে তো সন্তান আছে তো আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় তো জবাই করবে আল্লাহ পাক ইলহাম করলেন হে আমার বান্দী চিন্তা করিস না হে আমার বান্দী তোমার যখন পুত্র সন্তান হবে তাকে দুধ পান করাবে আর যখন ফেরাউনিরা জানতে পারবে দরিয়ায় ভাসিয়ে দিয়ে আল্লাহ পাক তো যেই দাইমা ফেরাউনিদেরকে খবর দিত যে অমুকের পুত্র সন্তান হয়েছে সেই দাইমা একবার মুসা নবীর চোখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে মুসা নবীর মহব্বতে পড়ে গিয়ে মুসা নবীর মাকে বলছে হে আল্লাহর বান্দী হে বাচ্চার মা আমার এই কথাতে আমি সাক্ষী দিয়েছি বলেছি অমুকের বাড়িতে পুত্র সন্তান হয়েছে ১২,০০০ বাচ্চা জবে করেছে ফেরাউন কিন্তু একটা বাচ্চা দেখলাম যার প্রতি আমার মহব্বত চলে আসলো এর চোখে যখন আমার দৃষ্টি পড়লো আর একে জবে করার ইচ্ছা জাগলো না বলুন সুবহানাল্লাহ তো রাসূল পাকের চেহারার মধ্যে আল্লাহ পাক এমন নূর দান করেছিলেন নবী পাকের চেহারা মোবারক দেখে হালিমাতুস সাদিয়া বলছেন আমি এই বাচ্চার মহব্বতে পড়ে গিয়েছি একে আমার নিজের ছেলের মতন রাখবো আমি এর বাপ এর টাকা পয়সা দেখবো না জোরে বলে সুবহানাল্লাহ এবার হযরত আমিনা বললেন ও হালিমাতুস সাদিয়া তুমি আমার পুত্রকে কি নিতে চাও আমার পুত্রকে কি নিয়ে যাবা হালিমাতুস সাদিয়া বলছেন হ্যাঁ হ্যাঁ তোমার পুত্রকে আমি নিয়ে যাব আমিনা তুমি চিন্তা করবে না তুমি টেনশন করবে না তবে আমার স্বামীর একটু ইজাজত নিতে হবে আমার স্বামীকে জিজ্ঞেস করব আমার স্বামীকে একটু জিজ্ঞেস করে হালিমাতুস সাদিয়া স্বামীকে জিজ্ঞেস করলেন ওগো প্রাণের স্বামী আপনি একটু জানিয়ে দেন আপনি একটু বলে দেন আমি এই পুত্র মুহাম্মদকে নিব কিনা একটু জানিয়ে দেন আল্লাহর নবীকে নিবেন কিনা হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে যখন জিজ্ঞেস করলেন স্বামী বলছেন ওগো হালিমা তোমার যদি ইচ্ছা হয় তুমি নিতে পারো অসুবিধা নাই খালি হাতে ফিরে যাওয়ার থেকে এই বাচ্চাকে নেওয়াটাই অনেক ভালো হবে হালিমা আবার হযরত আমিনাকে বলেন আমিনা আর চিন্তা থাকলো না আর কোন টেনশন থাকলো না স্বামীর ইজাজত অনুমতি পাওয়া গিয়েছে ওগো আমিনা তোমার পুত্রকে এবার আমার কোলে কোলে দিয়ে দাও আমার স্তন থেকে একটু দুধ পান করাবো হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে আপনার কোলে নিলেন স্তন থেকে দুধ পান করায় দুধ পান করানোর পরে পরে হালিমাতুস সাদিয়ার বয়ানটা আপনি শুনুন হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন
ওগো আমেনা, আজ পর্যন্ত আমি পৃথিবীতে অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছি, এইরকম বাচ্চা কোনোদিন আজ পর্যন্ত পাইনি। আমি হালিমাতুস সাদিয়া আমি নিজে নিজে বুঝতে পারলাম মুহাম্মদ যখন থেকে দুধ পান করলো আমার স্তনের মধ্যে দুধে বরকত হয়ে যায়। যারে বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে কত বাচ্চা আমি হালিমা দুধ পান করিয়েছি, কোনদিন বাচ্চাকে দুধ পান করিয়ে পেট ভরাতে পারতাম না। ওই বাচ্চাও কান্না করত এবং আমার দুধ পান করাও বাচ্চাও কান্না করত। দুই বাচ্চাকে দুধ পান করিয়ে পেট ভরাতে পারতাম না। আমার মুহাম্মদ যখন দুধ পান করলো আমার স্তনে এতটাই দুধে বরকত হয়ে গেল, আমার সন্তান পর্যন্ত দুধ পান করলো, তবুও ওই সময়তে দুধের কমতি হলো না। ওগো আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে এবার আমি নিয়ে শহর থেকে দেহাতি পল্লী গ্রাম চলবো। ও আমিনা, তুমি ইজাজত দিচ্ছ কিনা একটু জানিয়ে দাও, অনুমতি দিবা কিনা একটু তুমি জানিয়ে দাও। হযরত আমির বলতেছে ওগো হালিমাতুস সাদিয়া, তবে একটু দাঁড়িয়ে যান, আব্দুল মুতাল্লিব আমার শ্বশুরের কাছে কাছে জিজ্ঞেস করব আর তো পৃথিবীর জমিনে বেঁচে আছে, তার ইজাজত অনুমতি একটু আমাকে নিতে হবে। আব্দুল মুতাল্লিবের কাছে হযরত আমিনা গেলেন, যাবার পরে বললেন পল্লী গ্রাম দেহাতি থেকে একটা রমণী মহিলা এসেছে হালিমাতুস সাদিয়া, ওই মহিলাটা আপনার পতাকে নিয়ে যাবে, দুধ পান করাবে, অরিজিনাল পিওর আরবি ভাষা আপনার শেখাবে। আপনি অনুমতি দিচ্ছেন কিনা একটু জানিয়ে দেন। আব্দুল মুতাল্লিব আপনার অনুমতি দেন, আমার রাসূলুল্লাহকে আপনার নিয়ে হালিমাতুস সাদিয়া এবার চলবে আপনার সওয়ারির উপরে। যখন ওঠানো হলো সওয়ারি আপনার চলছে না, জোরে বলো। মানুষ নবী চিনতে পারলো না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টিরা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরেছে, কিন্তু আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে মানব জাতিকে সৃষ্টি করলো, মানুষরা পরিপূর্ণ নবী চিনতে পারলো না। নবীকে গাছ চিনেছে, নবীকে আপনার পাহাড় পর্বতে, নবীকে আপনার চিনতে পেরেছে চতুষ্পদ জানোয়াররা, তারা আপনার নবী পাককে চিনতে পেরেছে। আপনার সবারই চলে না, আমার রাসূলুল্লাহ পিছনে আছে বলে সবারই এক কদম আগে যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া কি করলেন, এত চাবুক মারার পরে পাথর কেন যায় না, এত চাবুক মারার পরে সবারই কেন আপনার আগায় না, একটু পরিবর্তন করতে হবে। এনার স্বামীকে বললেন, স্বামী একটু পরিবর্তন হতে হবে, এই বাচ্চার জন্য হয়তো শরীরটা আগে যায় না, বাচ্চাকে আপনি সামনের দিকে করুন, সবারই দেখেন চলবে কিনা। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বুদ্ধিমতী রমণী ছিলেন, তিনার আপনার জ্ঞান বুদ্ধি ভালো ছিল, তিনি আপনার অনুভব করলেন, বুঝতে পারলেন আমার স্তন থেকে দুধ পান করার সঙ্গে সঙ্গে স্তনের মধ্যে পরিবর্তন হয়ে যায়। বাচ্চার যদি স্থান পরিবর্তন করে সবারই মধ্যে পরিবর্তন হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এবার স্বামীকে বললেন, স্বামী গো একটু পরিবর্তন করুন। আপনার পরিবর্তন করা হলো, বাচ্চাকে পিছন থেকে যেমন আপনার আগে দিলেন, সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে সবারই চলে। এত গতি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুর্বলকে সবল বানিয়ে দেয়, আল্লাহ পাক ক্ষমতা দান করলেন। এবার সবারই দ্রুত গতিতে আপনার চলতে শুরু করলো। বান্ধবী সাথীরা ডাকতে জিজ্ঞেস করলো, ও হালিমাতুস সাদিয়া নতুন সওয়ারি কি কিনলে, নতুন কি উটনি কিনলে, নতুন কি খচ্চর কিনেছো, নতুন কি সওয়ারি মক্কার শহরে কিনলে? হালিমাতুস সাদিয়া আপনার বলতেছে, না না আমার বান্ধবীরা ও সঙ্গের সাথীরা নতুন সওয়ারি কিনিনি, নতুন কোন আমি সওয়ারি গাড়ি কিনিনি, তবে আপনি প্যাসেঞ্জার
পেশেঞ্জার আমি উঠিয়েছি শহরে, জোরে বলুন সুবহানাল্লাহ। বান্ধবীরা অবাক হয়ে গেল, প্যাসেঞ্জারের ক্ষমতায় আপনার সওয়ারির গতি কেমন করে বাড়তে পারে। আসার সময় ছিল হালিমা, আসার সময় ছিল আপনার হালিমার স্বামী, দুইজন ব্যক্তির ওজন যতটা ছিল, যাবার সময় অতিরিক্ত বাচ্চার ওজনটা হলো, তবু আমাদের আগে কেমন করে পার হয় করে বলো। যাবার সময়তে ওজন বাড়ছে তো শক্তি তো আরো কমবে নাকি? যদি 1 কুইন্টাল যে গাড়িটা টানতে পারবে, ওকে যদি 1.5 কুইন্টাল চাপানো হয় তো আরো গতি হবে না, আরো স্লো হবে গো, আরো স্লো হবে। বান্ধবীরা বলছে ওগো হালিমা, যাবার সময় তো ছিল 2টা, আসার সময় 3টা, তো শক্তি তো আরো কমবে, এত গতি হয় কি করে? হালিমা তো সাদিয়া বলে, ও সঙ্গের সাথীরা, ও আমার বান্ধবীরা, ও আমার সাথীরা, তোমরা শোনো, প্যাসেঞ্জারের ক্ষমতায়, প্যাসেঞ্জারের শক্তিতে আমার গাড়ি চলে। ডিজেলে শক্তি বাড়তে পারে না, পেট্রোলে বাড়েনি, আমার গাড়ির শক্তি বেড়েছে এই বাচ্চার কারণে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এই বাচ্চার জন্য, আমার রাসূল পাকের জন্য ওই দুর্বল সওয়ারিকে সবল বানিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে তিনারা আপনার ঘর পর্যন্ত পৌঁছালেন। এবার হালিমাতুস সাদিয়ার বয়ান শুনবেন। হালিমাতুস সাদিয়া দুধ পান করার মৌসুম পর্যন্ত আমার রাসূলুল্লাহর মধ্যে কি দেখেছে? দুধ পান করার মৌসুমে কি কি ঘটলো কে বলবে? হালিমাতুস সাদিয়াই না বলবে? হালিমাতুস সাদিয়ার কাছে দুধ পান করার মৌসুম সময় পর্যন্ত থাকলেন। এবার হালিমাতুস সাদিয়া আমাদের নারী সম্পর্কে কি কি বলেন, এই ঘটনাগুলো আপনারা শুনতে পাবেন। একটু দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা سيدنا مولانا محمد صلي على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার হালিমাতুস সাদিয়া তিনার বান্ধবীদের আগে পার হয়ে আল্লাহর নবী পয়গম্বর আযমকে নিয়ে বাড়ি যাচ্ছেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, আমার বাড়িতে যখন মুহাম্মদকে নিয়ে আসলাম, এবার মুহাম্মদকে নিয়ে আসার পরে তার জন্য আমার বাড়িতে বরকত আসতে শুরু হয়ে গেল। আমার মুহাম্মদকে যেদিন থেকে বাড়ি নিয়ে আসলাম, সেই দিন থেকে আপনার উটনির মধ্যে বরকত হলো। আমার উটনিতে দুধ দিত না, আমার উটনি দুধ দিতে লাগলো। আমার স্বামী পান করত, আমি পান করতাম, আমার সন্ততি তারাও দুধ পান করত। দুধের মধ্যে কমতি হতো না, বরং সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া তিনি বলতেছেন, আমার স্থানে এতটা দুধে আপনার বরকত হলো। তার একটা ভাই ছিল আপনার রাসূল পাকের দুধ ভাই, নাম তার আব্দুল্লাহ। হযরত হালিমা আপনার বলতেছেন, আমার পুত্র দুধ পান করত, সে মুহাম্মদ আমার দুধ পান করা বেটা দুধ পান করত। রাত্রি বেলায় আপনার কান্না করত না, কেউ কান্না করত না, আরামে তারা ঘুম চলে যেত। হালিমাতুস সাদিয়া
তিনি বলতেছেন তার পূর্বে আমি অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, সেই বাচ্চা রাত্রি বেলায় কান্না করত, দুধ পান করানো বেটা কান্না করত, আমার বেটাও কান্না করত, দুইজনের দুধে পেট ভরতো না, দুইজন ব্যক্তি রাত্রি বেলাতে কাঁদত। আমি হালিমা আমি শান্তি করে কাজ করতে পারতাম না, রাত্রি বেলায় আরামে ঘুম আমার পড়া হতো না, আমার রাত্রি বেলায় আরামে ঘুম কোনোদিন হতো না। মুহাম্মদকে যেদিন থেকে আমি দুধ পান করাতে শুরু করলাম, সেই দিন থেকে রাত্রি বেলাতে আমি আরাম করে ঘুম পড়তে পারি। হালিমাতুস সাদিয়া বলে আমার কোনো রকম কাজের অসুবিধা হয় না, আমার বাচ্চাও আরামে ঘুমিয়ে যায়, মুহাম্মদকে দেখে আরাম করে, আমার কোনো বাচ্চা আজ পর্যন্ত কান্না করলো না। হালিমাতুস সাদিয়া তিনি বলেন শুধু তাই না, অন্য বাচ্চাকে দোলনার উপর রাখতাম, দোলনা হয়তো যখন থেমে যেত চিৎকার করে কান্না করত, আমি কাজকর্ম ফেলে দিতাম, বাচ্চার কাছে ছুটতে লাগলাম। হালিমাতুস সাদিয়া বলতেছে মুহাম্মদকে দোলনার উপরে রেখে আমি হালিমা কাজে লিপ্ত হয়ে যেতাম, মাঝে মাঝে চিন্তা হয়ে যেত দোলনা হয়তো থেমে গিয়েছে, বাচ্চা হয়তো কান্না করবে, কিন্তু না না, হালিমাতুস সাদিয়া বলেন আমি ছুটতে লাগলাম দোলনার কাছে, যাওয়ার পরে দেখতে পেতাম দোলনাকে যেন দোলনা দেয়। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনকে পৃথিবীর জমিন আপনার পাঠিয়ে দিতেন। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আসতো, আসার পরে আমার রাসূলুল্লাহর দোলনার উপর দোলনা দিতেন, দোলনা অটোমেটিক হিলত। হালিমাতুস সাদিয়া কোনো মানুষকে দেখতে পেতেন না, কোনো ব্যক্তিকে আপনার দেখতে পেতেন না, এই দোলনাতে কে দোলনা দেয়? আল্লাহর ফেরেশতা নূরানী আপনার চেহারা নিয়ে আমার রাসূলুল্লাহর দোলনায় আপনার দোলনা দিতেন। হালিমাতুস সাদিয়া বলতেছে যতদিন পর্যন্ত মুহাম্মদ দুধ পান করলো ততদিন পর্যন্ত আমার এক স্থানে দুধ পান করেছে, অন্য স্থানে কোন রকম মুখ লাগাইনি। হালিমাতুস সাদিয়া অনেক চেষ্টা করেছিলাম অন্য স্থানে দুধ পান করানোর জন্য, কিন্তু না না, অন্য স্থানে দুধ পান করাতে পারিনি, অন্য স্থানে কোনোদিন আমার মুহাম্মদ মুখ লাগাইনি। আমি মুহাম্মদকে দুধ যখন না পান করাতে পারলাম, বড় বড় কবিরাজের কাছে গেলাম, আমি বড় বড় কবিরাজকে জিজ্ঞেস করলাম ও কবিরাজ মহাশয় একটু পরীক্ষা করে দেখুন আমার শরীরের মধ্যে কি অসুখ হয়েছে, আমার কি শরীর খারাপ, আমার স্তনের মধ্যে কি কোনো রোগ এসেছে? আপনার কবিরাজ তারা বলেছিল হালিমাতুস সাদিয়া চিন্তা করবে না, টেনশন করবে না, তোমার শরীরের মধ্যে অসুখ ধরেনি, শরীরের মধ্যে রোগ ধরেনি, তোমার বাচ্চা কেন দুধ পান করছে না এর কারণ আমরা কবিরাজ বলতে পারবো না। হালিমাতুস সাদিয়া এক কবিরাজের কাছ থেকে অন্য কবিরাজের বাড়ি যায়, অন্য কবিরাজকে বলে ও কবিরাজ মহাশয় একটু চিন্তা করে দেখুন, একটু পরীক্ষা করে দেখুন আমার কি কোনো অসুখ হয়েছে, আমার কি স্তনের মধ্যে কোনো রোগ হয়েছে? অন্য কবিরাজ মহাশয় বলল না না না, ও হালিমাতুস সাদিয়া তোমার মধ্যে তো অসুখ হয়নি, তোমার মধ্যে তো রোগ হয়নি, তবে আমার স্তন থেকে আমার পুত্র মুহাম্মদ কেন দুধ পান করে না? কবিরাজ বলল ওগো হালিমাতুস সাদিয়া তোমার স্তন থেকে দুধ পান না করার কারণ আমাদের পরীক্ষা ফেল করলো, আমাদের পরীক্ষা আমরা বুঝতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তিনার হাবিবুল্লাহকে আপনার দুনিয়াতে পাঠিয়েছেন হকের শিক্ষা দেওয়ার জন্য, জগৎবাসীকে শিক্ষা দিবে কেমন করে এক অপরের হক আদায় করতে হয়, জগৎবাসীকে হকের শিক্ষা দিতে আসছে তিনি কেমন করে আপনার ভাইয়ের হক মারবেন। আব্দুল্লাহ ছিলেন দুধ ভাই, হক নবী পাক মারতে চাননি, এক স্তনের দুধ নবী পান করেছেন, অপর স্তনটা দুধ ভাইয়ের জন্য রেখেছেন। জোরে বলো এক স্তনের দুধ নিজে পান করেছেন আর আরেকটা রেখেছেন তিনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য।
হালিমাতুস সাদিয়ার বেটা একটা পান করবে আর আমার নবী একটা পান করবেন। তিনি দুধ পান করার মৌসুমে আপনার হকের শিক্ষা জগৎবাসীকে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান সময় বাপ মার বলতেও হয় না, না বললেও হয়। জীবনী করবে তো জীবনী করবে, কোন গ্রামে কার কি হলো বাবলা কাজ কি, তো বাপ সমাজকে একটু পরিবর্তন করতে হলে বলতে হবে। বিজ্ঞাপনে লিখেছে যে সমাজের উন্নতি করবে, তাই না? তো সমাজের উন্নতি সবথেকে বড় কি জানেন? টাকাটা বড় উন্নতি না, বলে সমাজের শিক্ষা হলো সবথেকে বড় উন্নতি। যে সমাজে শিক্ষার হার বেশি আছে ওই সমাজে উন্নতি বেশি আছে, যে সমাজে শিক্ষা নাই ওই সমাজে উন্নতি নাই। তো বাপ নবী দুধ পান করার মৌসুমে হকের শিক্ষা দিচ্ছেন, আর বর্তমান সমাজে আপনার ভাই ভাইয়ের হক মারছে, ঠিক না? ভাই ভাইয়ের স্ত্রী করে লাই, বাপ বুড়া হয়ে অসুস্থ, বাপকে কোন রকম চিকিৎসা করতে নিয়ে গেল, যাওয়ার পরে অফিসে যাও সব সই করে নিয়ে তো ভাই ভাইয়ের হক হারে। বাপ আল্লাহর হক যদি কেউ আদায় না করে, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিলে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। একটা হলো হক আল্লাহর, একটা হলো হক পরিবার, বান্দার প্রতি বান্দার হক। আপনি মানুষের কাছে অন্যায় করেছেন, ও মানুষ যতক্ষণ না ক্ষমা করবে আল্লাহও ক্ষমা করবে না। খবরদার কেউ কারো হক মারবেন না। আমার রাসূল পাক দুধ পান করার মৌসুমে ভাইয়ের হক মারলেন না। হালিমাতুস সাদিয়া শত চেষ্টা করে দেখলেন, তিনার শরীরের মধ্যে কোনো রোগ নাই, একটাই রোগ, সেটা হলো আমার নবী ইচ্ছাকৃত পান করেন। নিজরে বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এরকম ভাবে আমার ঘরে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু হলো, আমার ঘরে আস্তে আস্তে বরকত হতে লাগলো। আমার পুত্র মুহাম্মদ যেদিন থেকে এসেছে বিভিন্ন দিক দিয়ে আমার ঘরে বরকত হয়ে যায়, খাবারের মধ্যে কমতি আসে না, আমার ঘরে অসুখ আসে না, রোগবালা আমার ঘরে আসে না। হালিমাতুস সাদিয়া বলতেছে, এই রকম পুত্রকে যদি জিন্দেগি ভর আমি যদি কাছে পেতাম তবে আমার খুব ভালো হতো, কিন্তু পরিস্থিতি নাই, হয়তো আমাকে দিয়ে চলে আসতে হবে। দুধ পান করার মৌসুম আস্তে আস্তে এরকম ভাবে ভাগার কাটতেছিল। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলতেছেন, আমি মুহাম্মদকে লক্ষ্য করতাম, যখন দোলনার উপর শুয়ে দিতাম, দোলনা থেকে আকাশের দিকে ইশারা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের দিকে মুহাম্মদ ইশারা করত, আর যেই দিকে আঙ্গুল ঘোরাতো, যেই দিকে আঙ্গুল নিয়ে যেত, ওই দিকে আপনার আকাশের চাঁদ সূর্য আপনার সেই দিকে চলতো। যেই দিকে আঙ্গুল ঘোরাতেন, আঙ্গুল নিয়ে যেতেন, নাভির আঙ্গুলের ইশারাতে চাঁদ চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বাচ্চা বাল্যক জীবনে খেলাধুলা করবে, আল্লাহর নবী পৃথিবীর জমিনে বাল্যকালে আপনার কারো সঙ্গে খেলাধুলা করেননি। আল্লাহ পাক আল্লাহ তাআলা সিনাতে আপনার কমবেশ 4 বছর বয়সে করিয়েছিলেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আমার নবীর মধ্যে আপনার হিকমত ক্ষমতা দান করেছিলেন। অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা আপনার নবী পাক কোনোদিন করেননি। নাভিল ছিল না, ছিল আকাশের চাঁদ। জোরে বলো, যেটা পৃথিবীর কোন বাচ্চার জন্য খেলনা হবে না, হবে ও রাজার বেটা হোক না বাদশার হোক না কেন, কেউ আপনার আকাশের চাঁদের সঙ্গে খেলার শক্তি রাখতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর জন্য আকাশের চাঁদকে আপনার খেলনা বানালেন। আকাশের তারা আমার নবীর জন্য খেলনা তৈরি হয়ে যায়। রাসূলুল্লাহকে আকাশের চাঁদের সঙ্গে খেলতে হালিমাতুস সাদিয়া দেখলেন। এই রকম ভাবে আস্তে আস্তে দুধ পান করার সময়টা আপনার কেটে গেল। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহকে নিয়ে মক্কা জমিনে আসলেন। হযরত আমিনাকে ডাক দেয়, ও আমিনা, দুধ পান করার সময় কেটে গেল, এবার তোমার পুত্র মুহাম্মদকে আমি তোমার কাছে দিতে আসলাম। হযরত আমিনা তিনি
ডাক দিয়ে বলেন, ওগো হালিমা, আমার পুত্রকে কি আর তুমি নিবা না, আর কি তুমি রাখবে না? হালিমা সাদিয়া বললেন, ও আমিনা, তোমার পুত্র মুহাম্মদকে যদি আমার কাছে জিন্দেগি ভর রাখতে চাও, আমি হালিমা কোনদিন হারাবো না। জোরে বলো। হযরত আমিনা বলতেছে, ও গো হালিমা, তুমি শুনে না, মক্কার জমিনে একটা রোগ এসেছে, এই রোগ জানো আমার পুত্র মুহাম্মদের কাছে না চলে যায়। ও হালিমা সাদিয়া, আমার পুত্র মুহাম্মদকে নিয়ে তুমি তোমার ঘরে চলে যাও, আমার পুত্র মুহাম্মদকে রাখোগা। হালিমা সাদিয়া তিনি আপনার আনন্দই আত্মহারা হয়ে গেলেন, আবার রহমতের ব্যক্তিকে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতের ব্যক্তিকে সুন্দর হারার অধিকারে মানবকে আপনারা আবার পেয়েছেন। হালিমা অত্যন্ত আপনার খুশি হয়ে আল্লাহর নবীকে নিয়ে আপনার চলতে থাকলেন। বাড়িতে যাওয়ার পর হালিমা সাদিয়া আদর সোহাগ করে আপনার লালন পালন করতে শুরু করলেন। আমার রাসূল পয়গম্বর আযম আস্তে 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 যখন বড় হয়, আমার রাসূলুল্লাহ যখন খেলার মতন বয়স হয়, হালিমা সাদিয়া লক্ষ্য করেন তিনার বেটার সঙ্গে কোনোদিন খেলেন না, বেটিদের সঙ্গে কোনোদিন খেলেন না। পাড়ার অন্য বাচ্চারা খেলাধুলায় লিপ্ত হতেন, আমার নবী পাক খেলাধুলায় কোনোদিন লিপ্ত হতেন না। প্রায় 4 বছর বয়স যখন আপনার শুরু হলো, আল্লাহর নবী পয়গম্বর আযম বললেন, বসেন উপরে বসেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি বলতেছেন, ও মা জননী, ও মা হালিমা, আপনি একটু ইজাজত অনুমতি একটু আমাকে দেন। বলে কিসের জন্য? বলে আমার দুধ ভাই, আমার বোনেদেরকে আমি দেখতে পাই না, তারা কোথায় চলে যায়, তাদেরকে সকাল থেকে দেখা যায় না। হালিমা তিনি আপনার বলতেছেন, ও বেটা মুহাম্মদ, তারা যায় মেষ চরাতে, তারা যায় বকরি চরাতে, পাহাড়ের উঁচু উঁচু জায়গায় তারা চলে যায়, গভীর জঙ্গলে তারা বকরি চরানোর জন্য যায়। আমার রাসূলুল্লাহ বলতেছেন, ও মা জননী, আমিও তাদের সঙ্গে যেতে চাই, আমি বকরি চরানো দেখতে চাই, আমি মেষ চরানো দেখতে চাই, আমি পাহাড়ের দিকে যাব, আমি গভীর জঙ্গলে যাব। ও মা জননী, আপনি ইজাজত দিবেন কিনা, আপনি অনুমতি দিবেন কিনা, আপনি একটু জানিয়ে দেন। হালিমা সাদিয়া তিনি আপনার বলতে থাকলেন, বেটা ও মুহাম্মদ, এত গভীর জঙ্গলে তোমাকে যেতে হবে না, ওই জঙ্গলে তোমাকে যেতে দেব না। জঙ্গলে হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক তারা থাকবে, জঙ্গলে বড় বড় সাপ থাকবে, তোমার উপর হয়তো আক্রমণ করবে, তোমার উপর ক্ষতি করবে। আর যদি তোমার ক্ষতি হয়ে যায়, আমি মক্কার শহরের আমিনাকে কে উত্তর দিব? আল্লাহর নবী তিনি বলতেছেন, ওগো মা জননী, আপনি জানেন না পৃথিবীর কোন জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করবে না। আপনার পুত্র মুহাম্মদ সম্পর্কে তারা জানে। পৃথিবীর কোন চতুষ্পাদ জানোয়ার, পৃথিবীর কোন জঙ্গলের হিংস্র জানোয়ার আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি করতে পারবে না। হালিমা সাদিয়া অনেকবার যখন শুনলেন আল্লাহর নবীকে যাবার আপনার ইজাজত হলো, আমার রাসূলুল্লাহ বকরি চরানোর জন্য, মেষ চরানোর জন্য নবীকে রাখাল পালা শরীয়তে হারাম। বাবা নবী পাক দুধ ভাইদের সঙ্গে কেবল মাত্র ময়দান ভ্রমণ করতে চলতেন, মেষ চরানোর জন্য ছাগল চরাতেন না। অনেকজন আবার বলেছেন রাখাল ভেষে, রাখাল বেশে কোনোদিন নাবিকে রাখাল বলাও চলে না, রাখালের মতো বলাও চলে না। বুঝতে পারলেন? রাখালের সাজ সেজেছিলেন এও বলা চলবে না। নাবি পাক চলেছিলেন, গিয়েছিলেন আপনার কেবল মাত্র ওই ময়দান ভ্রমণ কি করতে, দেখতে। তিনার দুধ ভাইরা বকরি চড়াবে, মেষ চড়াবে, আর তার সঙ্গে নাবি ছিলেন। নাবি ওই জঙ্গল পাহাড় ময়দান ভ্রমণ করেছেন, দেখেছেন, কিন্তু নাবি ওই রকম ছাগল চড়িয়েছেন। নাবিকে রাখাল বলা এরকম দৃষ্টি রাখা চলবে না।
তো নবী বলছেন, ওগো মা জননী, আমি যাব আমার ভাইদের সঙ্গে বনে মেষ চরাতে, তারা যাবে, তাদের সঙ্গে আমিও যাব। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেন, ও বেটা মুহাম্মদ, ওই গভীর জঙ্গলে যদি যাও, ওই গভীর জঙ্গলে বড় বড় বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, জঙ্গলি জানোয়ার থাকবে, হিংস্র জানোয়াররা তোমার ক্ষতি করবে। আল্লাহর নবী বললেন, না না ওগো মা জননী, আপনি চিন্তা করবেন না, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি আপনার করবে না। ইজাজত অনুমতি হালিমাতুস সাদিয়া আপনার দিলেন। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার চলতে থাকলেন, যেতে যেতে আপনার ময়দান পর্যন্ত পৌঁছালেন। দুধ ভাইরা আল্লাহর নবীকে আপনার এক জায়গায় রাখলেন, রাখার পর পাহাড়ের উঁচুতে আপনার চলে যায়, পাহাড়ের উঁচুতে চলে যায়, বকরি চরাতে ব্যস্ত হয়ে যায়। একবার আপনার বকরি দেখে, আর একবার নবী পাক আলাইহিস সালামকে দেখতেছে। দুধ ভাইরা একবার নবীর দিকে তাকায়, একবার আপনার বকরির দিকে তাকায়। চতুর্দিক থেকে আপনার মেঘ উঠতে শুরু হলো। আল্লাহ নবীর চেহারার উপরে আকাশ আপনার মেঘ উঠে গিয়েছে, রোদের তাপ আমার নবীর চেহারায় পড়তে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দেওয়ানা ও গো আমেনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা দেওয়ানা ও গো আমেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দেওয়ানা ও গো আমেনা, জামানা দেওয়ানা ও গো আমেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, আর গরম মরো পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নোরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় ঘেরায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দেওয়ানা ও গো আমেনা, জামানা দেওয়ানা ও গো আমেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা।